আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় বি শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার সাধারণ পাঠ হলো প্রথম অধ্যায়, বিশেষ পাঠ হাসির আদব। হাসির আদব সম্পর্কে এর আগের ক্লাসে আমি একটি হাদিস পড়িয়েছি, আশা করি তোমরা মুখস্থ করেছো। তো শিক্ষার্থীরা, আজকে আমরা কথা না বাড়িয়ে হাসির আদবগুলা জানবো এবং মুখস্থ করব। চলো আমরা পড়ি। যখন কোনো মুসলমান হাসি দেয় তখন আদব হলো নিম্নরূপ, অর্থাৎ যখন একজন মুসলমান হাসি দেয় সেখানে কি কি আদব রক্ষা করতে হয় আমাদের বইতে 5টা পয়েন্টে উল্লেখ করা হয়েছে। আমরা সেগুলো এখন মনোযোগ দিয়ে শুনবো। 1 নম্বর হলো, যে ব্যক্তি হাসি দেবে সে বলবে আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রশংসা করবে সে। 1 নম্বর। 2 নম্বর হবে, যখন অপর কোনো মুসলমান ভাই এটা শুনবে তখন সে বলবে ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ পার্শ্ববর্তী তার সহপাঠী বা পাশে যে আছে পাশের লোক, যে মুসলমান ভাই, সে যখন আলহামদুলিল্লাহ শুনবে তখন সে বলবে ইয়ারহামুকাল্লাহ। এর প্রতি উত্তরে সে ব্যক্তি ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম বলবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি হাসি দিছে। তার মানে প্রথমত যে ব্যক্তি হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। এরপরে ইয়ারহামুকাল্লাহ শোনার পর হাসিদাতা এর প্রত্যুত্তর বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। 3 নম্বর। এবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট, হাসির সময় রুমাল ব্যবহার করা, অর্থাৎ যখন তুমি হাসি দিবা তখন রুমাল ব্যবহার করবা, অর্থাৎ হাসি দেওয়ার সময় তোমার নাক মুখ রুমাল দিয়ে ঢেকে নিবা। 4 নম্বর। 5 নম্বর হলো অন্য কারো চেহারায় এবং খাবারে হাসি না দেওয়া, অর্থাৎ যখন তুমি হাসি দিবা লক্ষ্য করবা যে তোমার হাসি যেন অন্য কারো চেহারায় অথবা অন্য কারো খাবারে তোমার হাসির যে ময়লা সেই দিকে যেন না যায়। হাসি আসার সাথে সাথে তুমি তোমার চেহারা, তুমি তোমার মুখকে ঘুরিয়ে নিবা যাতে অন্য কারো কষ্ট না হয়। তো শিক্ষার্থীরা, আমরা হাসির আদব কয়টা শিখলাম? 5টা। আবার বলি আমি, মোট হাসির আদব 5টা। 1 নম্বর হলো, যে ব্যক্তি হাসি দিবে তুমি যখন হাসি দিবা তখন বলবা আলহামদুলিল্লাহ। তোমার পার্শ্ববর্তী যে থাকবে, যে মুসলমান ভাই থাকবে বা যে বোন থাকবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। এরপর তুমি আবার এর প্রত্যুত্তর বলবা ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এই গেল 3 নম্বর। 4 নম্বর হলো, হাসির সময় তুমি কি ব্যবহার করবা? রুমাল ব্যবহার করবা। 4 নম্বর। 5 নম্বর হলো, অন্য কারো চেহারায় বা খাবারে হাসি না দেওয়া, অর্থাৎ তুমি যখন হাসি দিবা লক্ষ্য করবা যে তোমার হাসির যে ময়লা বা হাসির যে ক্লেশ আসে সেটা যেন অন্য কারো চেহারায় বা অন্য কারো খাবারে না যায়। যখন তোমার হাসি আসবে তখন তুমি চেহারাটাকে অন্য দিকে ঘুরিয়ে নেবা, তোমার মুখটাকে অন্য দিকে ঘুরিয়ে নেবা, অথবা তোমার রুমাল দিয়া তুমি মুখ ঢেকে নিবা যাতে করে অন্য কারো কষ্ট না হয়। তো বন্ধুরা, আমরা এই হাসির আদবগুলো ভালোভাবে মুখস্থ করব এবং বাড়ির কাজ থাকবে হাসির আদবগুলো মুখস্থ করা এবং লেখা। তো আজ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।